যে ছেলেটা নিজের কেরিয়ার গড়ার চেষ্টায় গার্লফ্রেন্ডকে বলেছিল সে এখন আর বিয়ে করতে পারবে না, বিয়ে ভেঙে যাবার পর সে কখনো আর কাজে মন দিতে পারেনি। যে মেয়েটা আরো স্বাধীনভাবে বাঁচবে বলে বাড়ি ছেড়ে অন্য শহরে চলে এসেছিল শুধুমাত্র জীবনটাকে উপভোগ করার জন্য, সে এখন সব সময় বাড়িতে একাই বসে থাকে আর বসে বসে ভাবে বাবা মাকে একটা ফোন করবে কিনা। যে ছেলেটা বউয়ের মুখ ঝামটায় অতিষ্ঠ হয়ে দূরে চলে গেছিল শুধু এই ভেবে যে একা থাকলে হয়তো অনেকটা লেখার সময় পাবে, সে কখনো আর আগের মতো ছন্দ মিলিয়ে সেই তুখর লাইন আর লিখতে পারেনি। যে মেয়েটা মায়ের সাথে ঝগড়া করে ইচ্ছে মতো বৃষ্টি ভেজার হুমকি নিয়ে বেরিয়ে গেল, সে বাড়ি থেকে কিছু দূর গিয়ে স্টেশনে ছাতা নিয়ে একাই বসেছিল, কোথাও ভিজতে যেতে পারেনি। যে ছেলেটা একা সিকিম অ্যাডভেঞ্চারে যাবে বলে বউকে সঙ্গে নিতে চায়নি, সে ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেনি, শিয়ালদহ স্টেশন থেকে একাই বাড়ি ফিরে গেছে। আর বাড়ি ফিরে বউকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছে। যে মেয়েটা কাল রাতে রাগের চোটে ব্রেকআপ করবে বলেছিল তোকে ছাড়া আমি খুব ভালো আছি, একদম আমাকে ফোন করবি না, সে আজ সারাক্ষণ ফোনের দিকে হাঁ করে তাকিয়ে একটা মেসেজের অপেক্ষা করেছে। মানুষ একা বাঁচতে চেয়েও পারে না, তাকে বাঁচার জন্য একটা ঠিক সাহারা দরকার। একা থাকা যায় না, ভালোবাসায় আগলে রাখতে হয়, পালিয়ে বেড়াতে নেই বা ছেড়ে চলে যেতে নেই।